আজকে রান্না হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে তেল হলদি নুন দিয়ে ভেজে নেব। ভাজা হচ্ছে, এদিক চিংড়ি মাছও আছে সাথে। মাছগুলো ভেজে সুন্দর করে আর এই যে দিয়ে দিলাম লাস্টে তেল। আমি এবার একটু কিপটে মানুষ তো, তাই মাছের তেলও দিয়ে দিলাম যাতে মাছ ভাজার তেল কম লাগে। যে পরিমাণে মাছ খাই তাতে অনেক তেলের খরচ হয়, তার জন্য একটু তেল সাশ্রয় করলাম। মাছের তেল দিয়েই মাছটা ভেজে নিলাম, অল্প তেল দিছি। তারপরে চিংড়ি মাছটা ভেজে নিলাম, আলু দিলাম, আলু দিয়ে ভালো করে ভেজে নিলাম। আলুটা ভালো করে একটু ভাজবো, সব আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে এদিক চিংড়ি মাছ তারপর হচ্ছে পাঙ্গাস মাছ সব ভাজা। এদিক আলুটা ভালো করে ভেজে হলদি মরিচের গুঁড়া আর হচ্ছে একটু বেশি দিলাম মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে হালকা একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে, তারপরে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। কষানো প্রায় শেষ, এখন দিয়ে দেব ঝোল। দিয়ে দিলাম, অনেকটা ঝোল দিয়েছি, কালারটা কিন্তু সেই এসেছে। পরে ঝোলে মাছগুলো দিয়ে দিলাম, জিরা ভাজি রেখেছি বাটিয়ে দেবো। ঝোল উতরে গেছে আর প্রায় তরকারি শেষের করতে আলু গলে গেছে, আলু একটু ছিঁচে দিলাম। সুন্দর একটা কালার আইছে, কিন্তু আমার যে সুন্দর ক্যামেরা সে দেখায় যেন সাদা সাদা। আমি কিন্তু মরিচ দিই বেশি পরিমাণে, কারণ লাল আর ভালো না দেখালে আমাদের পরিবারে আবার কতজনে খাইতে চায় না, যে ভালো হয় না রান্না, তাদের সবসময় কালার লাগবে রান্নাতে। আমার রান্নাতে কিরকম কালারই হয়। একটু জিরে বাটা দিয়ে দিলাম আর হচ্ছে জিরা ধনে গুঁড়ো করা ছিল তাই দিয়ে দিচ্ছি। এখনও হয়ে পারে নাই, প্রায় হবে। এই রেডি, আজকে রান্না রেডি। কে কে খাবে চলে আসো। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো, কিন্তু যে ক্যামেরার জন্য কালো কালো দেখাচ্ছে। এরপরে কুমড়ো ভাজি করব, তেল দিয়ে দিচ্ছি জিরে ভাজি। আমরা প্রতিদিন মাছ খাই, আমরা মনে করি সপ্তাহে একদিন মাছ খাই না, সেটা হচ্ছে বৃহস্পতিবার, সেদিনকে নিরামিষ খাই। আর নয় বাকি যে 6 দিন একদিনও আমরা মাছ ছাড়া ভাত খাই না। মাছ আমাদের প্রতিরক্তি থাকবে, বলতে হয় মাছে ভাতে বাঙালি। আর বলবেন কি, মাছ কাটতে কাটতে আমি হাঁপাই যাই, এত পরিমাণে মাছ কাটতে হয় আর বলার বাইরে। কুমড়ো ভাজি শেষ, বাই টাটা। আচ্ছা।